বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড ঘটনা দেখতে পাচ্ছি যে কি পাকিস্তান নাকি বলেছে যে বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে তাহলে পাকিস্তানও বিশ্বকাপে খেলবে না। তো সোশ্যাল মিডিয়াতে এরকম কথা ভরে গেছে, তো তাই নিয়ে একটু আলোচনা করতে আসলাম। এই কথার সত্যটা কতখানি। তো দেখুন, একটা কথা বলি আগে ভাই, যে বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে তাহলে পাকিস্তান খেলবে না, আমি মেনে নিলাম এই কথাটা পাকিস্তান বলেছে। দেখুন, আমি যে কথাগুলো বলবো সে কথা একটু যুক্তি দিয়ে বিচার করতে হবে। হ্যাঁ, যুক্তি দিয়ে যদি বিচার না করেন তাহলে আমাকে আপনারা গালাগালি করবেন, সে গালাগালি করতে পারেন, আই ডোন্ট কেয়ার ফর ইট, তাতে আমার কিছু যায় আসে না। ভাই, ভিডিও বানাচ্ছি নিজের টাকায়, এমবি ভরে নিজে বানাচ্ছি, সুতরাং কে গালাগালি করলে কি না করলো তাতে কিছু যায় আসে না। এবার দেখো, প্রথমে সূত্রপাতটা কিসের জন্য? ৩রা জানুয়ারি যেদিন আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই তাকে বাদ দিয়ে দিল, তারপর থেকে বাংলাদেশ হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে নিল যে তারা ভারতকে খেলবে না। আরে ভাই, ভারতকে খেলবে না কিসের জন্য হঠাৎ করে? আরে বাংলাদেশের জনগণ তো একটা মূর্খ, কি বলবো আর। ওরা চলো আবেগে, কোনো কিছুতে যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা নেই। যুক্তিতে তো বিচার করবে না, আবেগে যা চলবে আবেগে ভেসে চলবো, সেটা কি হয়? আরে ভাই, বিসিসিআই আইপিএল থেকে বাদ দিয়েছে। আরে আইপিএলটা কার আন্ডারে হয়? বিসিসিআইয়ের আন্ডারে হয়। আর ওয়ার্ল্ড কাপটা কার আন্ডারে হয়? আইসিসির আন্ডারে হয়। ভাই, বিসিসিআইয়ের নিজস্ব একটা খেলা আইপিএল, আমি যাকে খুশি রাখবো, যাকে খুশি বাদ দেবো, তাতে কারোর কিছু বলার নেই। আর ওয়ার্ল্ড কাপ আইসিসির আন্ডারে। ভাই, আমি যাব না, গার জোয়ারি দেখিয়ে দিলাম একটা কথা, সেটা বললে তো হয় না। ঠিক আছে, ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের অবদান কতখানি? কোনো নেই। একমাত্র সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের ক্রিকেট কোনো একটা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার বিশ্বকে উপহার দিতে পারেনি। সুতরাং তাদের আবার এত বড় বড় কথা কিসের জন্য? এইবার আসি, এই যে স্ক্রিনে যার ছবিটা দেখতে পাচ্ছেন, দেব চৌধুরী কী লিখেছে একটা ভিডিওতে, যে বিসিবির পাশে পিছিবি, ভারত তুই যাবি কোথায়? এই শুয়োরের বাচ্চা, তোকেই বলছি, বিসিবির পাশে পৃথিবী মানে কি? বুক্কাচুদা, তোকে গালাগালি দেবো না ভাবছি, তাও গালাগালি দিই। ভারত তুই কোথায় যাবি? এই, তোর ভিডিও বানানোর কী যোগ্যতা আছে রে? তোকেই বলছি, তোর কিসের যোগ্যতা আছে রে? তুই ভারতকে এই ধরনের কথা বলিস কেন? ভারত তুই কোথায় যাবি? তুই ভারতবর্ষকে তুই করে কথা বলিস কেন? আমার মহান ভারতবর্ষকে কেউ যদি তুই করে কথা বলে, তোকে শুয়োরের বাচ্চা বলে কিছু ভুল করিনি, বুঝতে পেরেছিস? শালার উগান্ডা মার্কা, তুই ভারতের সঙ্গে তোদের বাংলাদেশের কল্পনা করিস, তুলনা করিস। আরে বাংলাদেশের অবস্থানটা দেখেছিস? ভারতের বগলের তলে। ভারত প্রত্যেকটা বাড়ির যেমন একটা অ্যাটাচ বাথরুম থাকে না, বাংলাদেশ হচ্ছে সেরকম ভারতের সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম। ম্যাপটা একটু ফলো করে দেখ। এই আর আরেকজন, এই রিয়াসাদ আজিম কী লিখেছে? চাপে ভারত, কি একটা করেছে আপনারা যে দেখতে পাচ্ছেন। এই রিয়াসাদ আজিমকে বলি, এ সব থেকে বড় একটা অসভ্য। সারা বাংলাদেশের মানুষই দেখি কমেন্ট করে ভরিয়ে দেয়। সারা কোনো কিছু তো ভিডিও বানাতে পারে না, কোনো কিছু বলে না, শুধু মিথ্যা কথা বলে ভিউজ কেড়ে খায়। বাংলাদেশের মানুষ হচ্ছে আবেগচোদা, কি আর গালাগালি দিতে চাচ্ছি না, আবেগে ভরপুর। যা উল্টোপাল্টা কথা কন্টেন্ট বানিয়ে দেয়, সেটা নিয়ে আর কি ভিউজ পায়, করে ব্যবসা করে খায়। কেননা ভিউজ না আসলে তো সংসার চলবে না, সংসার কী দিয়ে চালাবে বাড়া? সেই জন্যই তো উল্টোপাল্টা কথা বলে বাংলাদেশের আবলচোদা মানুষ যুক্তিতে কিছু বিচার করতে পারে না, তাই সেই কথাগুলো খেয়ে আবেগে ভেসে যায়। আরে ভাই, পিসিবি মানে পাকিস্তান যদি ওয়ার্ল্ড কাপে না খেলে তাহলে তাদের কত বড় ক্ষতি হবে সেটা কি জানে পাকিস্তান? পাকিস্তান নিশ্চয়ই জানে, কিন্তু বাংলাদেশের আবালচোদাগুলো সেগুলো হয়তো জানে না। আরে ভাই, বাংলাদেশ যখন বিশ্বকাপে খেলবে না, তাতে ভারতের বাল ছেড়া যাবে? ভারতের কী হবে? ভারতের কিন্তু কিছুই হবে না, উল্টে বাংলাদেশের কিন্তু ক্ষতি হয়ে যাবে। কিসের ক্ষতি? আইসিসি থেকে যে রেভিনিউগুলো পায় সেই রেভিনিউগুলো পাবে না। বাংলাদেশের সঙ্গে বড় বড় টিমগুলো আছে, যেমন নিউজিল্যান্ডে মাঝে মধ্যে কন্টিনিউয়াসলি খেলে, নিউজিল্যান্ড কিন্তু খেলবে না। ভারতের বিপক্ষে যে, আইসিসির বিপক্ষে যে কিন্তু নিউজিল্যান্ড বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলবে না, ওয়েস্ট ইন্ডিজ খেলবে না, অস্ট্রেলিয়া তাদের সঙ্গে ম্যাচ খেলবে না। বাংলাদেশ কাদের সঙ্গে খেলবে? ওই আফগানিস্তানের সঙ্গে খেলবে। আফগানিস্তানকে আমি ছোটো করছি না, আফগানিস্তান যথেষ্ট ভালো দল, মাঝে মধ্যে একটা আফগানিস্তানের সঙ্গে খেলবে, জিম্বাবুয়ের সঙ্গে খেলবে, আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে, নেদারল্যান্ডের সঙ্গে খেলবে। এদের সঙ্গেই তোমার ভাই খেলতে হবে। বাংলাদেশের ক্রিকেট জাস্ট ধ্বংস হয়ে যাবে। আর পাকিস্তান কী ভাবছে? আমাদের দেশ তো দেউলিয়া হয়ে গেছে, এবার বাংলাদেশকেও দেউলিয়া করে দিই। ক্রিকেট থেকে একটু যা আইফাই আসতো, সে আইগুলো বন্ধ করে দিতে হবে। সেহেতু বাংলাদেশকে যদি এই সময় পাম দিয়ে যদি বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ থেকে বর্জন করে দিতে পারি, আইসিসি বাংলাদেশকে ব্যান করে দেবে। আর এদিক থেকে আমরা যেমন ডুবছি, বাংলাদেশকেও ডুববে। এই সত্যি কথাগুলো বাংলাদেশের আবালচোদা পাবলিকের বোঝার ক্ষমতা নেই। হ্যাঁ, বাংলাদেশের সবাই আবালচোদা না, বাংলাদেশের অনেকে সৌবুদ্ধি সম্পন্ন লোক আছে, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে আবালচোদা। আরে দেব চৌধুরীকে বলি, পোক্কাচুদা, তুই ভারতের পেছনে লাগতে আসবি না, বুঝতে পেরেছিস? শেষ পর্যন্ত দেখবি ভারতের জয় হয় না, বাংলাদেশের জয় হয়। শেষ পর্যন্ত কিন্তু দেখবি। হ্যাঁ, তোরা কী করতে পারিস? ওয়ার্ল্ড কাপ বয়কট করলাম,
ওয়ার্ল্ড কাপ বয়কট করলে কি তোদের জয় হলো? ওটা তোদের পরাজয়। তোরা ভারতের কাছে দাসত্ব মেনে নিলে ভারতের কথায় রাজি থাকলে হয় তোরা আমাদের দেশে খেল, নতুবা তোরা নতুবা তোরা ওয়ার্ল্ড কাপ খেলবি না। ভারতের এই কথা। তো তোরা তো সেই পথে হাঁটছিস। শেষ পর্যন্ত দেখা যাক না তোরা খেলবি না। আর পাকিস্তান অত বড় তোদের মতো আবালচোদা না যে তোরা না খেললে পাকিস্তান খেলবে না। কীরকম হয় জানিস তো? কাউকে যদি ওই গাছে তুলে দেওয়া হয়, তারপরে মই যদি কেড়ে নেওয়া হয়, কীরকম অবস্থা জানিস তো? পাকিস্তান হচ্ছে সেরকম। তোদেরকে গাছে তুলে দিয়ে পিছন থেকে মইটা কেড়ে নেবে। দেখবি পাকিস্তান ঠিকই খেলবে না শেষে বাংলাদেশ খেলবে না, মানে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। বারা এইটুকু বোঝার ক্ষমতা তোদের নেই। আর যদি ক্ষমতা না থাকে তাহলে তোরা কী বলবো? আবালচোদা মানুষ টানুষ যা হয়। আরে রিয়াজ আজিম, তোকে বারা ভদ্রভাবে বলছি, ঠিক আছে? ভারতকে নিয়ে বাজে কথা বলবি না। আরে দেব চৌধুরী, ভিডিও বানাচ্ছিস, তোর দেশকে তুই ভালোবাসিস, সেটা কোনো যায় আসে না, কিন্তু ভারতকে নিয়ে বাজে কথা বলবি না, ঠিক আছে? আরে তোর দেশ কী পারে? আজকে সালা 30 বছর ধরে ক্রিকেট খেলছিস, একটা ওয়ার্ল্ড কাপ নেই, কোনো আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল খেলতে পারলি না। হ্যাঁ খেলেছিলিস 2019 সালে, আর কিসের ওই তোর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, তাও বৃষ্টির দৌলতে খেলতে পেরেছিলিস। লজ্জা লাগে না? আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল খেলতে পারিস না, আর এই T20 বিশ্বকাপের খেলেছিলিস কারোর দৌলতে, ঠিক আছে? লজ্জা লাগে না তোদের? লজ্জা লাগে না? ভারতের সঙ্গে পাঙ্গা নিতে আসিস। আরে ভাই, ভারত কাকে বাদ দেবে কি না দেবে তাদের নিজস্ব IPL-এ, সেটা ভারতের নিজস্ব একান্তগত ব্যাপার। তা তোদেরও তো ফাটছে কেন? এবার যদি পারিস ওয়ার্ল্ড কাপেও তোরা খেলার পরে সেটা শ্রীলঙ্কায় গিয়ে খেল। তোদের যদি হেডাম থাকে, তোদের যদি ক্ষমতা থাকে, সেটা করে দেখা। আর পাকিস্তান যদি ক্ষমতা থাকে, বাংলাদেশ না খেললে পাকিস্তানও খেলবে না, সেটা করে দেখা। তোদের কতটা হেডাম আছে? তোদের ক্ষমতা কী জানিস? ওই আবেগে ভাষা। তোরা যুদ্ধ করতে পারিস ফেসবুকে যুদ্ধ করতে পারিস, সোশ্যাল মিডিয়াতে করতে পারিস, সামনাসামনি কিছু করতে পারিস না। এই হচ্ছে বিষয়।